ফ্রেন্ডস, রোজটেক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন জায়গায়, নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। আমার আপনার সবারই পছন্দ আলিপুর চিড়িয়াখানা। তো এই আলিপুর চিড়িয়াখানার ভিতরে যা কি যাবতীয় যা পশু পাখি আছে আপনারা তো জানেন, গুণে শেষ করতে পারবেন না, দিন শেষ হয়ে যাবে। তো সেগুলো সবই দেখাবো, কত টাকা করে টিকিট, কী করে যেতে হবে, এ টু জেড সব দেখাবো, সব বলবো। ভিডিওটার সাথে থাকবেন, দেখতে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এটি ভারতের তথা পশ্চিমবঙ্গের একটা ভালো গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র, যেটি কলকাতার আলিপুরে অবস্থিত। আর এই আলিপুর জুটি 46 একর জমির উপরে অবস্থিত। এখানে শিম্পাঞ্জি থেকে শুরু করে বাঘ, ভাল্লুক, হাতি, পাখি, অনেক ধরনের পাখি, অনেক কিছু দেখতে পারবেন। তো সবই আজকে ভিডিওতে দেখাবো, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এটি হচ্ছে চিড়িয়াখানা যাওয়ার সামনের রাস্তা। দমদম মেট্রো থেকে মেট্রো ধরে উঠে রবীন্দ্র সদন নেমেছিলাম। তা আপনারা যদি মেট্রোয় আসেন তাহলে রবীন্দ্র সদন নামবেন। দমদম থেকে রবীন্দ্র সদন মাত্র 15 টাকা ভাড়া। সেখান থেকে আপনারা পশ্চিম দিকে বরাবর সোজা হেঁটে আসবেন, SSKM হসপিটালের পাশ দিয়ে সোজা হেঁটে আসবেন। হেঁটে আসলে প্রায় 15 মিনিটের রাস্তা হবে। রবীন্দ্র সদন মেট্রো থেকে 15 মিনিটের রাস্তা হবে আলিপুর চিড়িয়াখানা। সোজা চলে আসবেন আলিপুর চিড়িয়াখানার সামনে। এখন আমরা আছি আলিপুর জুয়ের ঠিক সামনে, অর্থাৎ টিকিট কাউন্টারের সামনে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। 5 বছর বয়স পর্যন্ত টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে, আর 5 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেরই 50 টাকা করে টিকিট মূল্য। এটি জুয়ের ভিতরে প্রবেশ করার রাস্তা। টিকিট কেটে ঢোকার পরে আপনারা এগুলো দেখতে পারবেন। তো এইখানে আছে পুরো চিড়িয়াখানার ম্যাপ দেওয়া আছে, এবং তার নিচে দেওয়া আছে কোথায় কোন পশুটি আছে সেটির একটি চিত্রণ অঙ্কন করা আছে। অর্থাৎ এখান থেকে 50 মিটার দূরে গেলে আপনি ওই পশুটিকে পাবেন, ওখান থেকে 20 মিটার দূরে গেলে আপনি ওই পশুটিকে দেখতে পারবেন। তো এইরকমভাবে এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো প্রথমেই আমরা পাখি দেখা থেকে শুরু করলাম, অর্থাৎ পাখি দেখতে দেখতে তারপরে পশুর দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের, অর্থাৎ অনেক রকমের, অনেক রঙের, নানা রঙের ম্যাকাও পাখি। সামনে চলে এসেছি, হাতি আপনারা দেখুন। চিড়িয়াখানার টিকিট কাউন্টার খোলার টাইম হচ্ছে সকাল 9টা, আর বন্ধ হওয়ার টাইম হচ্ছে 4:30। আর চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। 1876 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। এর আয়তন 45 একর। এটি অধুনা মৃত অদ্বৈত নামক একটি এল ডাবরা দৈত্যকার কচ্ছপের আবাসস্থল হিসাবে খ্যাতি অর্জন করেছিল। মৃত্যুকালে এই কচ্ছপটির বয়স ছিল 250 বছরেরও বেশি। এখানে একটি সরীসৃপ ভবন, একটি বনমানুষ ভবন, একটি হস্তি ভবন ও একটি প্যান্থার ভবন রয়েছে। প্যান্থার ভবনের পিছনে বাঘ ও সিংহের জন্য ওপেন এয়ার এনক্লোজার রয়েছে। আলিপুর পশুশালা কলকাতার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, কিন্তু প্রবেশ মূল্য কম হওয়ায় চিড়িয়াখানা থেকে রাজস্ব আদায় কম হয়। চিড়িয়াখানায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, জাগুয়ার, জলহস্তি, ভারতীয় একশৃঙ্গ গন্ডার, রেটিকুলেটেড জিরাফ, গ্র্যান্ড জেব্রা, এমু, ড্রোমেডারি ক্যামেল ও ভারতীয় হাতি। আগে প্যান্থেরা হাইব্রিড ও জায়ান্ট অ্যালান্ডো ছিল। এগুলি চিড়িয়াখানার জনপ্রিয় জন্তু জানোয়ার। এছাড়া চিড়িয়াখানায় প্রচুর আকর্ষণীয় পাখি রয়েছে, সেগুলো আপনারা ভিডিওতে দেখছেন। পশুগুলো আপনারা দেখছেন, এরপরেও আছে, সেগুলো দেখবেন। এর মধ্যে 1980 দশক পর্যন্ত বিপন্ন প্রাণীর তালিকায় থাকা ম্যাকাও প্রজাতির বৃহদাকার তোতা, কনুর, লরি ও লরিকিট রয়েছে। আর রয়েছে টৌরাকো ও ধনেশ, সোনালী মথুরা, লেডি আমহার্স্ট এজেন্ট ও সুয়ানহোস এজেন্ট। কয়েকটি এমু, ক্যাশাওয়ারিয়া ও অস্ট্রিচও রয়েছে। আপনারা এখন যে প্রাণীটিকে দেখছেন সেটি হচ্ছে জলহস্তি, হিপোপটেমাস। আলিপুর পশুশালার যে কোনো প্রাণীকে আপনি দত্তক নিতে পারেন 1 মাস অথবা 1 বছরের জন্য। নিতে পারেন তার সমস্ত খরচের দায়িত্ব। বর্তমানে আপনারা চিড়িয়াখানায় গেলে নির্দিষ্ট পশু বা পাখির খাঁচার সামনে সে প্রাণীকে যিনি দত্তক নিয়েছেন তার নাম ও ঠিকানার বোর্ড দেখতে পারবেন। তবে তুলনামূলক বেশি পরিচিত প্রাণীদের দায়িত্ব নেওয়ার ঝোঁক বেশি হওয়ায় চিড়িয়াখানার কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বারবার অনুরোধ করছে তুলনামূলক কম পরিচিত প্রাণীদের দায়িত্ব নেওয়ার, যাতে সাধারণ মানুষ কম খরচে কোনো প্রাণীর দায়িত্ব নিতে পারে। তাই বাৎসরিক খরচের সাথে সাথে মাসিক খরচের দায়িত্ব নেওয়ারও নিয়ম চালু করেছে। তাই এখন আপনি চাইলেও যে কোনো প্রাণী হতে পারে আপনার পোষ্য সমতুল্য। এটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই আলিপুর চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণী দত্তক নেওয়ার খরচ বিভিন্ন রকমের। তা অনেকটা নির্ভর করে সেই প্রাণীর পরিচিতি
কতটা তার উপরে। যেমন বাঘ, সিংহ, হাতিতে খরচ পড়বে বাৎসরিক প্রায় 2 লক্ষ টাকা, শিম্পাঞ্জির খরচ 50,000 টাকা, আর প্যাঁচা পড়বে 5,000 টাকা খরচ। এবার বলি আলিপুর চিড়িয়াখানায় কিভাবে পৌঁছাবেন। দক্ষিণ কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ এই চিড়িয়াখানা কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে চিড়িয়াখানায় পৌঁছাতে পারবেন। আপনি আপনার নিকটবর্তী স্টেশন থেকে আসতে পারেন শিয়ালদা স্টেশনে, সেখান থেকে বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন চিড়িয়াখানা আসার জন্য। দূরত্ব 7.7 কিমি, সময় লাগবে 20 থেকে 30 মিনিট মতো। বাসে ভাড়া পড়বে 15 থেকে 25 টাকা, আর ট্যাক্সিতে 120 টাকা থেকে 160 টাকা, এর বেশি হতে পারে। আপনি যদি আপনার নিকটবর্তী স্টেশন থেকে হাওড়া আসেন, সেখান থেকে চিড়িয়াখানা আসতে সময় লাগবে 25 থেকে 35 মিনিট, দূরত্ব 9.5 কিলোমিটার। আপনি যদি দক্ষিণের বাসী হন, এছাড়া আপনি আসতে পারেন বালিগঞ্জ স্টেশনের বালিগঞ্জ স্টেশন থেকে অটো বাস পেয়ে যাবেন, দূরত্ব 5.5 কিমি, সময় লাগবে 15 থেকে 25 মিনিট। যদি মেট্রোতে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে নেতাজি ভবন বা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে, যেখানে থেকে চিড়িয়াখানায় 3.4 কিমি, সময় লাগবে মাত্র 20 মিনিট পায়ে হেঁটে, ও গাড়িতে 10 মিনিট। সেখান থেকে চলে আসতে পারেন আলিপুর চিড়িয়াখানায়। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy, and silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer, no exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough, I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough, I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. It sucks when you finally feel like giving up, oh God, no luck, everything feels like you're sticky stuck, I'm lost, handcuffed to the bed where I sleep, don't give a fuck, can't stop, unplug, feeling overwhelmed, I think I've had enough, gotta find a way to get some energy, gotta find someone who's a good friend of me, I need purpose to make it all worth it, I'm still searching and I'm still learning, I want a life that's filled with memories, not a life with regret in front of me, I need focus to keep me from hopeless, psychosis if I keep moping. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough, I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough, I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. এখন আপনি যে প্রাণীটিকে দেখছেন সেটি হচ্ছে কুমির, অর্থাৎ ক্রোকোডাইল। তো এই আলিপুর চিড়িয়াখানা যেতে গেলে যে জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেগুলি হচ্ছে, চিড়িয়াখানা গাড়ি পার্কিংয়ের জন্য চার্জ লাগে, ফ্রি পার্কিংয়ের জায়গা নেই, চিড়িয়াখানায় কোনো পশুকে কোনো রকম খাবার খাওয়াবেন না, চিড়িয়াখানার ভিতর আপনি খাবার নিয়ে ঢুকতে পারবেন, তবে অবশ্যই কোনো কিছু ফেলার হলে ফেলার ডাস্টবিনে ব্যবহার করবেন। চেষ্টা করুন চিড়িয়াখানা ভ্রমণের প্ল্যানটা শীতকালে করতে, তাতে বিভিন্ন পরিযায়ী পাখি ও পশু পাখিদের রোদ পোহাতে খুব কাছে থেকে দেখতে পাবেন।
অযথা চেঁচামেচি করে কোনো প্রাণীকে বিরক্ত করবেন না। চিড়িয়াখানার ভিতরে জোরে গান বাজানো ও বিভিন্ন ধরনের খেলা থেকে বিরত থাকুন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো প্রাণীর দায়িত্ব নিতে পারেন। আলিপুর চিড়িয়াখানায় অনলাইন টিকিট কাটারও সুবিধা আছে, আপনারা চাইলে অনলাইন টিকিট কেটেও আসতে পারেন। আলিপুর চিড়িয়াখানায় নিজস্ব পোষ্য কুকুর বা বিড়াল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এছাড়াও ধারালো জিনিস বা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করা নিষেধ। আপনাদের সুবিধার জন্য আরেকটা কথা বলে রাখি, আলিপুর চিড়িয়াখানা প্রত্যেক দিনই সপ্তাহে খোলা থাকে, শুধু একদিন বন্ধ থাকে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। যদি সেটা কোনো ছুটির দিন পড়ে, অর্থাৎ 31শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এরকম কোনো যদি দিন পড়ে, তাহলে সেই দিন খোলা থাকবে। এখানে অনেক প্রজাতির হরিণ আপনারা দেখতে পাচ্ছেন। এটি ভাল্লুকের স্থান, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভাল্লুক দিয়ে দেখা পাইনি। এখন যাচ্ছি গরিলার দর্শন করতে। আমরা কলা কিনে নিয়ে গেছিলাম বাইরের থেকে, ভেবেছিলাম গরিলাকে কলা দেবো, কিন্তু সেই সুযোগটা নেই, পুরোটাই কাজ দিয়ে ঢাকা, অর্থাৎ কলা দেওয়ার মতো জায়গাই নেই। তো গরিলাটিকে দেখে মনে হচ্ছে তার পার্টনার ছেড়ে চলে গেছে, তাই দুঃখে এখানে শোকে শুয়ে কাটছে। আলিপুর চিড়িয়াখানার ভিতরে খুব সুন্দর জায়গা আছে, যেখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন, ছবি তুলতে পারবেন। আমরা শীতের সময় গেছিলাম, তাই এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকের জনসমাগম হয়েছে, আর এখানে সবাই বসে বসে সময় কাটাচ্ছে, কেউ পিকনিক করছে। দুর্বল সেতু। চারটে 22 বাজে, এখন প্রায় সন্ধ্যা হওয়ার পথে। তা আমাদের প্রায় জুয়ের সব কিছু দেখা হয়ে গেছে, আর হয়তো কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলো দেখাবো। দেখিয়ে তারপরে কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখন দেখতে যাবো জঙ্গলের রাজা সিংহকে।
বাঘ, লাল বাঘ, অনেক ধরনের বাঘ আছে এখানে। অর্থাৎ আপনারা এখন যেটি দেখছেন সেটি হচ্ছে সাদা বাঘ অর্থাৎ হোয়াইট টাইগার। বন্ধুরা, 1875 খ্রিস্টাব্দে এই জুওলজিক্যাল গার্ডেনটি অর্থাৎ আলিপুরে অবস্থিত চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ সর্বসাধারণদের জন্য খোলা হয়েছে। ব্রিটিশ আমলেই এটি চালু হয়েছে। 46 একর জমির উপরে বিস্তৃত। এখানে অনেক ধরনের পশু পাখি, সাপ, বাঘ, ভাল্লুক, জিরাফ, হাতি, অনেক কিছুই দেখলেন আপনারা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরে একটা ব্লগ নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।